আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রিয় কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্র শিবিরের অবদান এবং প্রত্যাশা শীর্ষক সিম্পোজিয়াম এবং প্রশ্নোত্তর সেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই গম আছেন? চট্টগ্রামের যারা আছেন তারা তো গম থাকেন, রাইট? আশা করছি সবাই ভালো আছেন, গম আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আয়োজনে সুস্থতার সাথে সম্পৃক্ত হওয়ার অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আল্লাহর এই জমিনে জুলুম নির্যাতনের মূলচ্ছেদ করার নিমিত্তে এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এবং এই সমাজ থেকে বৈষম্য দূরীকরণের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে জুলাই আগস্টে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, হৃদয়তুল্লাহ, যারাই এই জমিনের জন্য জীবন দিয়েছেন, আমি আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের ঈমানের সাথে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আয়োজন 2025 সালের এই প্রেক্ষাপটে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের এই ভূখণ্ডের যে ইতিহাস এবং ঐতিহ্য, এই ভূখণ্ডের যে জাতিসত্তার ধারা, আমি আশা করি আমাদের শিক্ষার্থী বন্ধুরা সে বিষয়ে সচেতন রয়েছে। আমি আমার আলোচনার মূল টপিকে যাওয়ার আগে এই ভূখণ্ডের ইতিহাস এবং জাতিসত্তার যে ধারা সংক্ষেপে, অতি সংক্ষেপে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি এই ভূখণ্ডের একেবারে প্রাচীন ইতিহাস দেখি, এখানে একটা সময় গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের একটা সভ্যতার বিকাশ ঘটেছিল। হিস্ট্রি সর্বশেষ সেখান পর্যন্ত যেতে পেরেছে এবং আর্যদের দ্বারা এই ভূখণ্ডে বসবাস, শাসন, এই কার্যক্রমগুলো চলেছিল। এরপরে গঙ্গারী ভাই এবং মৌর্য, গুপ্ত, পাল, সেনরা এখানে দীর্ঘদিন যাবৎ এই রাজবংশগুলো এই ভূখণ্ডকে শাসন করেছিল। তো পালদের শাসনের সময় এই ভূখণ্ড একটা স্থিতিশীল অবস্থায় ছিল, পাল শাসন পর্যন্ত। কিন্তু সেন বংশ, রাজবংশ যখন এই ভূখণ্ডকে শাসন করা শুরু করলো, সেখানেই নতুন করে অত্যাচার, নির্যাতন, শোষণের রাজনীতি এবং শাসন শুরু হলো। তো দীর্ঘদিন যখন এই সেনদের অত্যাচার, নির্যাতন, শোষণ চলছিল, তখন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে এই বাংলায় এবং এই সমাজে সেন বংশের এবং সেন রাজবংশের কে সেখানে তাদের নির্যাতনের মূলচ্ছেদ করে সেখানে ন্যায় প্রতিষ্ঠার নিমিত্তে নতুন ধারা তৈরি হয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ এখানে সুলতান এবং মোগলরা শাসন করেছে। এই হিস্ট্রিগুলো আপনারা জানেন। এরপর আমরা দেখলাম যে 1757 সালে, তার আগে অনেক কনস্পাইরেসি এই ভূখণ্ডকে নিয়ে হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ইংরেজরা বিভিন্নভাবে বাণিজ্যিক প্রতিস্থাপন অথবা বাণিজ্য করার নাম দিয়ে এই রাষ্ট্র এবং এই ভূখণ্ডকে দখল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, এই ভূখণ্ডের কিছু মীর জাফর এবং ষড়যন্ত্রকারীরা তারা সাম্রাজ্যবাদী শক্তির সাথে মিলে আমাদের এই ভূখণ্ডকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করেছিল। সেই 1757 পলাশী প্রান্তর থেকে শুরু করে প্রায় 200 বছরের জন্য আমাদের এই ভূখণ্ড একটি শৃঙ্খলিত পরাধীনতার একটি শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। তো সে জায়গা থেকে অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, অনেক দল
অনেক বংশ তারা লড়াই সংগ্রাম করেছেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য। আমরা জানি যে হাজী শরীয়তুল্লাহ তিতুমী, এখানে বালাকোটের যুদ্ধ হয়েছিল, অনেক আলেম ওলামা শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে। তো সবকিছুর সমন্বয়ে একটা পর্যায়ে এসে ইংরেজরা যখন দেখতে পেল যে এই ভূখণ্ডকে তারা আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না, পলিটিক্যালি সারা বিশ্বে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হচ্ছে না, এর মধ্যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ সংঘটিত হলো, তখন তারা চিন্তা করলো আমরা এই ভূখণ্ড থেকে চলে যাব, কিন্তু এই ভূখণ্ডে এমন কিছু আমাদের মীর জাফর অথবা আমাদের এজেন্টদেরকে আমরা রেখে যাব এবং এমন একটি শিক্ষা ব্যবস্থার ধারা এখানে চালু করে যাব যার মধ্য দিয়ে আমরা যদি এই ভূখণ্ডকে সরাসরি শাসন করতে নাও পারি, কিন্তু আমরা ইনডিরেক্টলি তাদেরকে আমাদের শাসনের অধীন করে রাখবো। দেখুন কত দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই কলোনি থেকে মুক্ত হয়ে আবার আমরাই পৃথিবীর সব কলোনিয়াল রাষ্ট্রগুলো মিলে কমনওয়েলথ গঠন করলাম। তো কমনওয়েলথের মিনিংটা আমি ব্যক্তিগত মনে করি এটা একটা গোলামদের সংঘ। পৃথিবীতে যারা কলোনির অধীনে ছিল, ইংরেজদের গোলামি করেছিল, তাদের সম্মিলিত একটা সংঘ। আবার সেই গোলাম সঙ্গে গিয়ে সেই কমনওয়েলথের মিটিং করে এসে আমরা খুব নিজেদেরকে গাম্ভীর্যতা অথবা নিজেদের খুব অহংকার প্রদর্শন করি। এটা আসলে আমাদের চিন্তার ধন্যতা, এটা আমাদের মানসিক পরাধীনতার একটা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। তো এরপর এখানে দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হলো। আপনারা জানেন যে 1947 সালে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হলো। কেন তৈরি হলো এই ইতিহাসটা আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। যেহেতু এখানে মুসলিম এবং হিন্দুদের দীর্ঘদিন যাবৎ বসবাস ছিল এবং একটি সম্প্রীতিও ছিল, কিন্তু কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী তারা তাদের স্বার্থের কারণে সেই সাম্প্রতিক পরিবেশগুলোকে তারা এক ধরনের রাজনৈতিক বয়ানে উপস্থাপন করেছেন এবং তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য এই সম্প্রীতিগুলোকে বিনষ্ট করে কনফ্লিক্টের কনস্পাইরেসির রাজনীতি তারা করেছেন। তো তারই ধারাবাহিকতা যখন 1947 সালে এখানে দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তান হলো, সেখানে মূল থিমটা ছিল যে পাকিস্তান যারা হবে তারা মুসলিম জাতিসত্তার যে লালন যে ধারণ সেটাকে তারা ধারণ করবেন এবং সেই চেতনালোকে রাষ্ট্র পরিচালিত হবে। আর যেটি হিন্দুস্তান বা ইন্ডিয়া তারা হচ্ছে হিন্দুত্ব বা তাদের মতো করে সেটাকে পরিচালনা করবে। কিন্তু এখানেও আবার আরেক দুর্ভাগ্যের ঘটনা ঘটলো। আমরা দেখলাম যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিরা এখানে তাদের যেভাবে করে রোল প্লে করার কথা ছিল তারা ঠিক আগের ধারার মতো পূর্ব পাকিস্তানের উপর তাদের মত তাদের চিন্তাকে চাপিয়ে দিত। এটি তাদের চিন্তা চাপিয়ে দেওয়া ছিল, আবার যারা এখানে নেতৃত্ব দিয়েছে তাদের অযোগ্যতা এবং অদূরদৃষ্টতা ছিল। এই প্রেক্ষাপটে 1952 প্রেক্ষাপট করলো একটা ভাষাকে চাপিয়ে দেওয়া। মানুষকে কখনো ভাষা চাপিয়ে দেওয়া যায় না, এটা একটা কালচারাল ইস্যু, এটা একটা অর্গানিক ইস্যু। কিন্তু সেই প্রেক্ষাপটে 1952 সালে এই ভূখণ্ডে জীবন দিতে হয়েছে, তাদের ভাষায় কথা বলতে হবে। এই জন্য আমি এটাকে নিতান্তই পশ্চিম পাকিস্তানে যারা শাসক ছিল তাদের অদূরদর্শিতা এবং তাদের অযোগ্যতাকে দায়ী করব। এরপর এখানে 69-এর প্রেক্ষাপট তৈরি হয়েছে। 70-এর নির্বাচন হলো। 71 নির্বাচনে যারা ফলাফল অর্জন করলো আওয়ামী লীগ, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এটা কেমন আবার অগণতান্ত্রিক এবং দীর্ঘদিনের যে জুলুম নির্যাতন তারই আবার একটু বহিঃপ্রকাশ দেখা গেল। এবং সেই প্রেক্ষাপটে 71 আসলো। 71-এ এসে আমরা দেখলাম এখানে নতুন নতুন বয়ান তৈরি হয়েছে। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশের 16 ডিসেম্বর মূলত এই ভিক্টরিটা ইন্ডিয়ার ভিক্টরি, এবং ইন্ডিয়ার অসংখ্য ব্যক্তিত্ব স্কলার তারা তাদের পাবলিকেশন এটা উল্লেখ করেছেন যে 71-এ যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটি মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছিল এবং সেই যুদ্ধে ইন্ডিয়া বিজয় লাভ করেছে। এটা হলো ইন্ডিয়ার বয়ান। আর পাকিস্তান কি বয়ান দেয়? পাকিস্তানের বয়ানটা হলো যে বাংলাদেশে কিছু গাদ্দার ছিল, তাদের মূলত মুনাফিকির কারণে এখানে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছে। এভাবে এক একটা বয়ান। আবার দেখুন যখন আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন যে 71-এর বয়ান কি, তখন তারা বলবে যে শেখ মুজিব হচ্ছে এখানে একমাত্র কর্ণধার। ইভেন যারা সেক্টর কমান্ডার ছিল তাদের যে অবদান ছিল সেই অবদানগুলোকে তারা অস্বীকার করে। আবার ইন দ্য সেম ওয়েতে যখন আপনি বিএনপিকে জিজ্ঞেস করবেন যে আসলে 71-এ আপনাদের ভূমিকা কি ছিল, তারা বলবে যে জিয়াউর রহমান ছিল এখানে সবচেয়ে সেরা নায়ক এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন বলা যে শেখ মুজিব কি করছে? শেখ মুজিব তো হচ্ছে তিনি পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, তার তো কোনো অবদান ছিল না। তাহলে এই যে দেখেন একটি রাষ্ট্রের ইতিহাস নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো কনক্রিট ন্যারেটিভ অথবা কোনো কনক্রিট ইতিহাস দাঁড় করাতে পারিনি।
তাহলে কেন পারেনি? এটা আমি একটু আগে বলেছিলাম যে ইংরেজরা যখন এই দেশ থেকে ছেড়ে চলে যাচ্ছে, এই ভূখণ্ড ছেড়ে চলে যাচ্ছে, তারা ভেবেছিল আমরা এই ভূখণ্ডকে সরাসরি শাসন না করলেও এমন কিছু মানুষ তৈরি করে দিয়ে যাব এখানে, এমন কিছু এজেন্ট তৈরি করে দিয়ে যাবো, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে যাব, তারা আসলে পরাধীন হবে, তারা তাদের চিন্তা মানসিকতার মাধ্যমে একটা পরাধীন জাতি হিসেবেই গঠিত হবে। আপনারা হীরক রাজার দেশের একটা উপন্যাস আছে, পড়েছেন কেউ? পড়া আছে, সেখানে দেখবে যে যারা হচ্ছে রাজার বিরোধিতা করে অথবা রাজার যে অন্যায় জুলুম নির্যাতন সেটা যারা বিরোধিতা করে তাদেরকে রাজা যন্তর মন্তর নামে একটা মেশিনের মধ্যে দিয়ে দেয়। এই মেশিন থেকে ঘুরে আসার পর যে যত বিরোধিতা করে একটু পরে হচ্ছে সেই মেশিন থেকে বের হওয়ার পর জি রাজা যা বলেছে সেটাই সঠিক। তো এই ভূখণ্ডকে যারা পরিচালনা করেছে তারা বারবার চেয়েছে যে এই ভূখণ্ড যা হবে সব হবে জি হুজুর, জি ভাই, এই স্টাইলের কিছু মানুষ তৈরি হবে এবং আমরা সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে প্রকৃতভাবে এই মানুষগুলো তৈরি করি। আমরা দেখেছি বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট, চিনেন তো সবাই ওনাকে না? উনি কোথায় আছে এখন? আচ্ছা যাই হোক, উনি যেখানে আছেন আল্লাহ ওনাকে ভালো রাখেন, দোয়া করি। তো উনি যখন ওনার দলের লোকজনকে নিয়ে বসতেন, মানে চাটুকারিতা এবং সর্বোচ্চ সীমা অতিক্রম করত। যখন সাংবাদিক সম্মেলন করতেন তিনি বিভিন্ন দেশ থেকে এসে, সেখানে এক একজন সাংবাদিক মনে হতো যে তারা কি আসলে কোনো সাংবাদিকতার পেশা নিয়ে সেখানে গিয়েছে নাকি চাটুকারিতার চরম সীমা অতিক্রম করার জন্য সেখানে গিয়েছে। তো সেই সীমা অতিক্রম করতে করতে সম্প্রতি যে কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনের প্রেক্ষাপটে প্রশ্ন করতে গিয়ে তিনি রাজাকারের দিকে ঠেলে দিলেন। দেখেন যে চাটুকাররা কিভাবে করে হাসিনাকে বিপদের মধ্যে ফেললো। তখন তিনি এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে কিন্তু এই কথাটা তিনি বলেছেন যে কোটা কি তাহলে রাজাকারের নাতিপুতিরা পাবে? দেন এই রাজাকারের নাতিপুতি থেকে স্লোগান তৈরি হলো তুমি কি আমি কে রাজাকার। তার মানে একটা দৃঢ় চেতা, দৃঢ় মানুষকে দীর্ঘদিন শোষণ করার পর মানুষের ভিতরে একটা পঞ্জীবিত ক্ষোভ জন্মনে সেটার বহিঃপ্রকাশ হলো। এবং এই আন্দোলনের সূত্রপাতটা কিন্তু এই সংবাদ সম্মেলন এবং মন্তব্য এই স্লোগান থেকে কিন্তু উৎপত্তিটা ঘটেছে। সেখান থেকে টার্নিং পয়েন্টটা তৈরি হয়েছিল, একটা প্লটের চূড়ান্ত সীমা তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা এই ৭১কে নিয়ে এখনো পর্যন্ত কনক্রিট কোনো ইতিহাস তৈরি করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। এরপরে আসুন যে ৭৩-এ একটি বিতর্কিত নির্বাচন করা হলো। তাহলে এতদিন ৭১-৭০-এর যে নির্বাচন নিয়ে আমরা এত আন্দোলন করলাম, সবাই মিলে এত বক্তব্য বিবৃতি দিলাম, কিন্তু ৭৩-এ এসে আপনি কি ধরনের একটা নির্বাচন করলেন, যাকে সেখানে ব্যালট বক্স সব ছিনিয়ে নিয়ে এসে ঢাকায় এনে ভোট গণনা করা, এরপরে পিটিয়ে মানুষ মেরে ফেলা নির্বাচনে সংসদ ভবনে, এই ঘটনাগুলো ঘটেছে। কাদের হাত ধরে ঘটেছে? যারা এতদিন মানুষের অধিকারের কথা বলেছে, মানুষের ভোটাধিকারের কথা বলেছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, তাদের হাত ধরে এই ঘটনাগুলো ঘটেছে। এরপরে ৭৪-এ দুর্ভিক্ষ হলো, ৭৫-এ এসে নতুন এক কাজ করে বসে থাকলেন। কি করলেন? বাকশাল কায়েম করলেন। বাকশাল মানে হচ্ছে যে এখানে কারো কোনো কথাবার্তা চলবে না। এরপর ইসলামিক দলগুলোকে সংবিধানের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়া হলো ৭২-এ। তো তাহলে এই জাতিসত্তার ইতিহাস কিন্তু আপনি টোটালি পাশ কাটিয়ে ফেললেন। আপনি সেখানে নতুন করে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রকে আবির্ভাব ঘটালেন। তাহলে আপনার দ্বিজাতি তত্ত্বের সেই দীর্ঘ লড়াই সংগ্রাম করার কি প্রয়োজন ছিল? এই দেশটাকে দুইটা ভাগে কেন ভাগ করার প্রয়োজন ছিল মুসলিম এবং হিন্দুর মধ্য দিয়ে? তাহলে দেখেন আপনার যা ইতিহাস, সেই ইতিহাসগুলোর ভিতরে একটা মিশ্র এলিমেন্টস যখন যুক্ত হয় তখন সে জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আল্লামা সাইদি হুজুরের একটা কথা আছে যে ভূত অথবা শয়তান হাঁটে কোন দিকে? সামনের দিকে, কিন্তু দিন শেষে যায় কোথায়? এছাড়া দিকে। আমাদের এই রাষ্ট্র, এই জাতিসত্তার দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতীয় আদর্শকে ঠিক করতে পারিনি, আমরা আমাদের জাতিসত্তার ধারাকে বুঝতে পারিনি, এবং আমরা আমাদের যে লক্ষ্য এবং গন্তব্য সেটাকে ঠিক করতে পারিনি। আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এটা জাস্ট একটা প্রসেস ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা, কোনো টার্গেট ওরিয়েন্টেড যে আমি কোথায় পৌঁছতে চাই। আপনি জাস্ট প্রত্যেকটা ক্লাস পার হচ্ছেন, অনার্স শেষ করছেন, মাস্টার শেষ করছেন, আপনি একটা প্রসেস ওরিয়েন্টেড মধ্যে দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করছেন। কিন্তু আপনি কি শিখছেন, আপনি এই শিক্ষার মধ্যে দিয়ে কোথায় পৌঁছতে চান, আমার আপনার শিক্ষা ব্যবস্থা সেই টার্গেট আমাকে ঠিক করে দিতে পারে। আমার পরিবারকে জিজ্ঞেস করা হয় কেন আপনি আমাকে পড়াশোনা করাচ্ছেন, পরিবার বলে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কেন পড়াশোনা করতেছো,
আমার বিসিএস ক্যাডার হতে হবে, চাকরি করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আমার শিক্ষককে জিজ্ঞেস করা হয় কেন, একই কথাগুলোই বলে। তার মানে সত্যিকার অর্থে একজন মানুষের যে চিন্তার পরিবর্তন, মননের পরিবর্তন, সমাজ এবং রাষ্ট্রকে নিয়ে আলটিমেট একটা গোলে পৌঁছার যে লক্ষ্য এবং গন্তব্য, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, ৭৫ পরবর্তী বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা এবং যুব সমাজের মাঝে একটা নৈতিক অস্থিরতা তৈরি হলো। যেহেতু তাদের জাতিসত্তার ধারা ছিল এক, কিন্তু সেখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এসে তাদের টোটাল চিন্তা চেতনার ভিতরে একটা অস্থিরতা তৈরি করে দিল। সে অস্থির সময়ে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্রদের জন্য আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হল। ছাত্র সমাজরা একটা আলোর দিশা খুঁজতে লাগলো যে আমরা এই অস্থিরতা থেকে মুক্তি চাই, আমাদের ভিতরে একটা স্থিরতা চাই, আমরা দেশ এবং জাতিকে নিয়ে একটি লক্ষ্যে পৌঁছতে চাই। এই যখন সবার চাহিদা, ঠিক সেই সময় 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল। তো সেই যাত্রা আজ অবধি আমরা 48তম বছরে এসে উপনীত হয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো মানুষের মুক্তি আসলে কিসে মিলে, মানুষ কিসে মুক্তি পায়? আমরা এখন ফিরে যেতে হবে আইয়ামে জাহিলিয়াতের সেই সমাজে, সেই যুগে যখন মানুষের কোনো মানবিক অধিকার ছিল না, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হতো না, বরং মানুষকে পণ্য হিসেবে বিবেচনা করা হতো। সে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। একজন পিতা অথবা একজন মাতা যখন নারী সন্তান জন্ম নিত, তাকে তার জন্য কলঙ্ক মনে করত। এবং অসংখ্য উদাহরণ আইয়ামে জাহিলিয়াতে ঘটেছে যে নারী সন্তান জন্ম নেওয়ার পর সেই ভূমিষ্ঠ সন্তানকে মাটিতে জীবন্ত পতিত করে ফেলত তারা, এবং নারীকে এক ধরনের ভোগ্য পণ্য হিসেবে সেই সমাজ ব্যবহার করত। মানুষের যে মৌলিক অধিকার কোনো সুনিশ্চিত ছিল না। অন্যায়, রাহাজানি, চিন্তায় এটা ছিল একটা নিত্য নৈমিত্তিক বিষয়। ঠিক সে সময়ে সে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর তিনি যখন কিশোর বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হলেন, তিনি সমাজের ভালোদেরকে নিয়ে ন্যায় সংঘ নামে একটা সংঘ ছিল, নাম জানেন? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের ন্যায় সংঘদের সংঘবদ্ধ হয়ে চেয়েছেন যে সমাজকে আমরা পরিবর্তন করি, এই সমাজকে আমরা আলোকিত করি। কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিলফুল ফুজুলের মাধ্যমে টোটাল সমাজকে পরিবর্তন করতে পেরেছেন? আচ্ছা, কনফিউশন। টোটাল সমাজকে পরিবর্তন করতে পারে, কিছু মানুষকে পরিবর্তন করেছে, ইন্ডিভিজুয়াল কিছু মানুষের চিন্তাকে পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে ওহী, সেই ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই ওহীর মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে সুদীর্ঘ 23 বছর কাজ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকে তোমার জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে যারা অনলি ধর্ম হিসেবে ট্রিট করেন, তারা আসলে না বুঝে এটা করেন। ইসলামটা একটা জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কোনো জীবন ব্যবস্থা না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী, এবং সেই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে বলা হলো এখন তুমি সমাজকে পরিবর্তন করো। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী দিয়ে কি শুধু কিছু ব্যক্তিকে পরিবর্তন করছেন, নাকি টোটাল সমাজ, টোটাল ভূখণ্ড, টোটাল রাষ্ট্রকে পরিবর্তন করেছেন? টোটাল সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করেছেন। এখন প্রশ্ন হলো, তৎকালে যখন আল্লাহ রাসূল এই ওহীগুলো তাদের জনপদের মানুষের কাছে পেশ করতেন, তারা বলতেন এটা তো তুমি মন গড়া, তুমি কবি, এটা তো আমরাও পারি। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে কবিরা আসো, তোমরা তো অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, দেখি তুমি এই লাইনের পর পরের লাইনটা তুমি বানাও, তুমি তৈরি করো। তখন সব কবিরা সারেন্ডার করলো যে আমাদের দ্বারা এই পরের লাইন বানানো সম্ভব না, কারণ এই কথাগুলো মুহাম্মদের বানানো কোনো কথা না, এটি স্বয়ং পৃথিবীর যিনি শাসনকর্তা, পৃথিবীর যিনি মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী কথা। তাহলে আজকে যদি আপনি এই সমাজকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে মানবীয় কোনো তত্ত্ব দিয়ে পরিবর্তন করা সম্ভব না।
এখন আসেন, পৃথিবীতে এখন পর্যন্ত মানবীয় তত্ত্ব সবচেয়ে পপুলার কোনটা? পুঁজিবাদ, সমাজতন্ত্র, এটাই তো। কিন্তু যারা এই পুঁজিবাদ সমাজতন্ত্রের কথাগুলো বলছে, তারা কি পৃথিবীতে মানবতার পরিচয় দিতে পেরেছে? আজকে পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি হিসেবে নিজেকে যে পরিচয় দেয়, সে পশ্চিমারা। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে কারা দায়ী? প্রাচ্য দায়ী? মুসলিমরা দায়ী? কারা দায়ী? পশ্চিমারা দায়ী, যারা নিজেকে সবচেয়ে সভ্য দাবি করে। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিরোশিমা নাগাসাকিতে মুসলমানরা অ্যাটম বোম ফেলেছে? কারা ফেলেছে? যারা নিজেদেরকে সবচেয়ে সভ্য দাবি করে এবং তাদের মতবাদ, তাদের মন গড়া আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তারা বলে। কারা বলে? যারা ফিলিস্তিনে শিশুদেরকে, নারীদেরকে নির্বিচারে হত্যা করছে, হসপিটালগুলোতে আহত অবস্থায় কাতরানো মানুষগুলোর উপর বোম ফেলে যারা বোম্বিং করে ধ্বংস করে দিচ্ছে, তারা বলে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। এটা একটা পাগলের পাগলামি ছাড়া কি আর কিছু? পাগলের পাগলামি না, পাগলের পাগলামি। যিনি আমাদের এখানে ছিলেন ফ্যাসিস্ট, তিনি নির্বিচারে গণহত্যা, এই গণহত্যার দৃশ্যগুলো আপনারা দেখেছেন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন। তিনি এখন বলে আমার অপরাধ কি, আমার কি অপরাধ? এখনো বলেন তিনি। কিছুদিন আগেও অনলাইনে একটা ভিডিও ভয়েস এসেছে ওনার, সেখানে তিনি বলেছেন আমার কি অপরাধ, তিনি ওনার অপরাধ সম্পর্কে জানেন না। এটা হলো শয়তান, এবং শয়তান তার অপরাধ সম্পর্কে কখনো সচেতন থাকে না, জানে না, বুঝে না। এজন্য আসল প্রিয় ভাইরা, এই সমাজকে যদি সত্যিকার অর্থে আলোকিত করতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে এই সমাজকে পরিবর্তন করেছে, আমাদেরকে ঠিক একই আদর্শ গ্রহণ করতে হবে। এজন্য আমরা কখনো বলি না অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ, বলি আমরা? আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা আমরা বলি? আমরা কি বলি? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শুধুমাত্র মুসলিমরাই নয়, পৃথিবীর তাবৎ যারা স্কলার তারা স্বীকৃতি দিয়েছে যে মুহাম্মদের ব্যক্তিত্ব এবং মুহাম্মদের যে আদর্শ, সে আদর্শ দিয়ে শুধুমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কারণ আমরা কি সে আদর্শ গ্রহণ করতে রাজি আছি? তাহলে সে আদর্শ কি শুধু মুসলিমদের জন্য উপকারে আসে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরব ছিল, সেখানে কি ইহুদি ছিল না? সেখানে খ্রিস্টান ছিল না? তাদের অধিকার কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেননি? করেছেন। এই আরেকটা প্রপাগান্ডা, আরেকটা ন্যারেটিভ ইসলামোফোবিয়ার মাধ্যমে, ইসলাম আদর্শ মানে হচ্ছে অন্য ধর্মকে তারা স্বীকৃতি দেয় না। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আর এই মিথ্যা কথাগুলো কারা বলে? ওই যে এতক্ষণ আমি যাদের উদাহরণ দিলাম, যে তার দোষ খুঁজে পায় না, তারা বলে। যে পৃথিবীতে নির্বিচারে গণহত্যা চালায়, মানবতার উপর বোম্বিং করে, তারা বলে এই কথাগুলো। সম্মানিত উপস্থিতি, ইসলামের ছাত্র শিবির আল্লাহর প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত বিধানের আলোকে তার জীবনকে গঠন করে, তার জীবনের আমল পরিবর্তন করে, আমল পরিবর্তনের উদাহরণ ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন ডাকাতের সর্দার, কিন্তু ইসলামের ছোঁয়াপে, এই ওহীর ছোঁয়াপে তিনি হয়ে গেলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছেন যে মুহাম্মদকে আমি হত্যা করব, আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওহী সংস্পর্শে আসলেন, সে কোরআনকে ধারণ করলেন, তিনি হয়ে গেলেন পৃথিবীর অর্ধ জাহানের সেনাপতি, অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন। তাহলে কোরআন এবং ওহী একজন মানুষকে ঠিক এভাবে করে পরিবর্তন করে। ঠিক যেমন আমাদের মধ্যে পরিবর্তনের ছোঁয়াকে ছাপিয়ে দেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে। যে ছাত্র মাদকে লিপ্ত ছিল, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নীলফামারীতে গিয়েছিলাম একবার। তো সাথী শপথ, আমাদের সাথী শপথ সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? অনেকগুলো ধাপ পার হয়ে সাথী হয়। তো যখন আমি তার কন্ট্যাক্ট নিচ্ছিলাম, ভাইবা নিচ্ছিলাম, ভাইবা নেওয়ার সময় তার চেহারাটা দেখে আমার মাঝে একটু সন্দেহ তৈরি হলো। কারণ যারা কন্টিনিউয়াসলি ড্রাগ অ্যাডিক্টেড, তাদের চেহারা কিন্তু স্বাভাবিক থাকে না। আপনারা দেখেছেন এরকম কাউকে? তো আমি জেলা সভাপতি ভাগে কোশ্চেন করলাম যে ভাই, এই ভাইটার চেহারাটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কি কোনো সমস্যা আছে? সে কি মাদক নেই? মাদক নিলে তাকে সাথে শপথের জন্য করে নিয়ে আসছেন, এটা কেমন কথা? তো পরে তিনি বললেন যে ভাই, এই ভাইটা একসময় ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, কিন্তু আমাদের একজন ভাই দীর্ঘদিন ধরে তাকে সময় দিয়ে তার পিছনে মেহনত করে আজকে তাকে পুরোপুরি ড্রাগ অ্যাডিক্ট মুক্ত করছেন।
বিশ্বাস করবেন সেখানে প্রায় 25 জন ভাই উপস্থিত ছিলেন, এবং যখন আমি টোটাল অনুষ্ঠানটা শেষ করলাম, ওই ভাইটার মধ্যে যে আবেগ, যে কান্না, এটা আমি অন্য কারোর মধ্যে দেখিনি। আলহামদুলিল্লাহ, তারা ছাত্র শিবির এমন একটি সংগঠন যে হারাম রিলেশনে লিপ্ত থাকে, সে হারাম রিলেশন থেকে তার বিবেক বোধকে জাগ্রত করে তাকে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের অধিকারী হওয়ার মতো রাস্তা তাকে তৈরি করে দেয়, সে পরিবেশ তাকে তৈরি করে দেয়। এর নাম হলো ইসলামের ছাত্র শিবির। সম্মানিত ভাইয়েরা, সে আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা আমাদের একটা চূড়ান্ত লক্ষ্য ঠিক করেছি, সেটা হলো আল্লাহর জমিনে সকল জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যায়ের সোদের উপর একটা সমাজ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য এবং উদ্দেশ্যে ছাত্র শিবির ঠিক করেছিল 1977 সালে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, 2024 সালে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মূল থিম কি ছিল? জুলুম এবং নির্যাতন আমরা চাই না, আমরা এখানে ন্যায় এবং অধিকার নিশ্চিত করতে চাই। তাহলে 77 সালের ছাত্র শিবিরের যে লক্ষ্য এবং টার্গেট, আজকে 2024 সালে এসে টোটাল ছাত্র সমাজ এবং ছাত্র জনতা তার সেই লক্ষ্য এবং টার্গেটকে একাকার করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় চাই। কেমন ন্যায়? আপনাকে অধিকার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হবে না ভাই। আপনি আপনার নেতার পিছনে দৌড়াবেন আপনার অধিকার নিয়ে, এই জন্য সে নেতা হয় নাই। সে নেতা হয়েছে আপনার দোরগোড়ায়, আপনার ঘরে এসে আপনার অধিকারকে পৌঁছে দেওয়ার জন্য। যে উদাহরণ দেখেছি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে, তার রাজ্যে কে কোথায় বিপর্যস্ত অবস্থায় আছে, কে কোথায় অধিকার বঞ্চিত আছে, তিনি রাতের বেলা হেঁটে হেঁটে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেটা খুঁজে বের করতেন। এবং নিজে এই যে রিলিফের মাল নিতে এসে পদদলিত হয়ে মারা যায়, আমাদের সমাজে উদাহরণ আছে। আর অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বস্তা বহন করে সে আটাগুলো তার যার অধিকার প্রয়োজন সে মাজলুম মানুষের কাছে পৌঁছে দিতেন। এটা ছিল ইসলাম আর বর্তমান মানব রচিত আদর্শের পার্থক্য। ন্যায় বিচার, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান অপরাধ করেছে, একজন ইহুদি সে বিষয়ে মামলা দায়ের করেছে, আদালতের রায় দেয়া হলো তার সন্তানকে শাস্তি দেওয়া হোক, ইহুদির পক্ষে রায় দেওয়া হয়েছে। এর নাম হলো ন্যায় বিচার। আজকে পারবেন এটা করতে? আপনার দলের মানুষ, আপনার দলের লোক হত্যা করে সকল প্রমাণাদি প্রমাণিত হওয়ার পর আদালত রায় দিয়েছে তার মৃত্যুদণ্ড, আর আপনার রাষ্ট্রপতি একজনকে বসান, তিনি বলেন যে বেকসুর খালাস। এ কেমন ন্যায় বিচার? তাহলে আমরা যদি সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে চাই, একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এটা শুধুমাত্র ভাই এই জি ভাই ঠিক, অথবা চিল্লিয়ে বলেন ঠিক কিনা ঠিক, অথবা হচ্ছে আপনি দোয়া পড়লেন, তাবিজ করলেন, পানি পড়া দিলেন, এর মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন হয় না। এই সমাজ পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তন উপযোগী মানুষ তৈরি করতে হয়। এখন আসেন আমি আমার এই টপিকে আসি। আমার টপিক হলো সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি। আমাদের এই বাংলাদেশটা অপার সম্ভাবনার বাংলাদেশ। এই যে আপনাদের মতো মানুষগুলো যদি এক একজন জনসম্পদে রূপান্তরিত হতে পারে, আমাদেরকে বলা হয় আমাদের দেশে মানুষ বেশি, এটা আমাদের অপরাধ। মানুষ বেশি কি অপরাধ? মানুষ বেশি তো সম্পদ আপনার জন্য। আপনি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্বপ্নগুলোকে যদি একটা সম্পদে রূপান্তরিত করতে পারেন, তাহলে এই দেশটা তো তার অগ্রযাত্রা পৃথিবীর অনেক দেশকে ছাপিয়ে চলে যাবে। আপনি সেদিকে মনোযোগ দেন না, সেদিকে আপনার কোনো মনোযোগ নেই। থাকবে কেন? আপনার দরকার তো পাওয়ার, আপনার দরকার জাস্ট একটা চেয়ার। আপনি তো সেদিকে কোনোদিন মনোযোগ দেন নাই। সম্মানিত হয়, আমাদের কক্সবাজারের মতো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে। এটা কি আমাদের একটা বড় সম্ভাবনা না? বড় সম্ভাবনা। আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে। যদি আপনাদের এখান থেকে আগামী দিনে সমুদ্র বিজ্ঞানী তৈরি হতে পারেন, তাহলে তাদের চিন্তা থেকে, তাদের ম্যানেজমেন্ট থেকে এই ব্লু ইকোনমিক যোগ নিয়ে বাংলাদেশ পৃথিবীর অনেক উন্নতশীল দেশকেও অতিক্রম করে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের কুলাউড়া পাহাড়ে ডাইনামাইট রয়েছে, জানেন এটা আপনারা? কিন্তু এটা খুঁজে বের করবে কে? খুঁজে বের করার মতো লোক নেই। তো চিটংয়ের আজকের এই প্রোগ্রাম থেকে একজন উদ্যোগ নেন যে আমি আমার কুলাউড়া পাহাড়ে ডাইনামাইট রয়েছে সেটা খুঁজে বের করার উদ্যোগ নিব। তাহলে আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, ভয় দেখায় না, অনেকে ভয় দেখেন তো, তাদেরকে বলবো যে আমার কাছে কিন্তু আছে, তুমি আমাকে ভয় দেখাও, আমার কাছেও আছে। তাহলে এই খুঁজে বের করার কাজটা কে নিবে? উদ্যোগটা কে নিবে? আপনাকে নিতে হবে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ভূখণ্ডের মানুষ প্রচন্ড সাহসী। দেখেছেন না আবু সাইদ কিভাবে দাঁড়িয়েছে তো। আবার আবু সাইদকে কপি করে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চারা পুলিশের দিকে তেড়ে গেছে, ছোট কঙ্কন নিক্ষেপ করতেছে। বলা হচ্ছে তুমি এটা কেন করতেছো? বলছে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করছে। দেখেছেন সে ভিডিও? ছোট বাচ্চা এভাবে তেড়ে যাওয়ার মতো মানসিকতা, প্রচন্ড সাহসী। এবং পৃথিবীকে বিজয়ের জন্য সাহস প্রয়োজন, পৃথিবীকে নেতৃত্বের জন্য সাহসের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, দক্ষতার প্রয়োজন। আর ফাইনালি যদি সত্যিকার অর্থে আপনি পরিবর্তনের মানসিকতা লালন করেন, তাহলে আপনাকে সৎ হওয়া প্রয়োজন। এখন আমাদের এই বাংলাদেশের যে সম্ভাবনা, সেটাকে কাজে লাগাতে হলে আমরা কাজে লাগাতে পারিনি এতদিন পর্যন্ত। বারবার আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলে দলে ভিড়ানো হয়, কিন্তু এরপর ধোঁকা দেওয়া হয়, ধোঁকাবাজি করা হয় আমাদের সাথে। কখনো সেটা স্বাধীনতার বয়ানে ধোঁকাবাজি, কখনো ৭১-এর চেতনার নামে ধোঁকাবাজি, কখনো ধর্ম নিরপেক্ষতার নামে ধোঁকাবাজি, সমাজতন্ত্রের নামে ধোঁকাবাজি, বিভিন্ন মাধ্যম দিয়ে ধোঁকাবাজি করা হয় আমাদের সাথে। কিন্তু আমরা কি বারবার ধোঁকা খাবো? ধোঁকা না খেতে চাইলে আমরা চাই প্রত্যেকটি নাগরিক সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। এই তিনটা গুণের সমন্বয় ইসলামী ছাত্র শিবির নাগরিক তৈরির জন্য তার ভিশনকে ঠিক করেছে। এখন আসেন, সততা মানে কি? সত্যবাদিতা। আল-আমিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হওয়ার আগে সমাজে নিজেকে আল-আমিন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন ওহীপ্রাপ্ত হলেন, সর্বপ্রথম সবাইকে ডাকলেন পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে ডাকার পর বললেন যে আরব, হে মক্কাবাসী, হে আমার আত্মীয় স্বজন, আমি যদি বলি যে আমার পাহাড়ের পিছনে শত্রুপক্ষ অপেক্ষা করছে, কিন্তু তোমরা এই পাশ থেকে শত্রুপক্ষকে দেখছো না, তোমরা কে কে আমার এই কথার উপর বিশ্বাস করে শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবা? সবাই এক বাক্যে হাত তুলেছে, হ্যাঁ আমরা সবাই প্রস্তুত। বলা হলো কেন তোমরা প্রস্তুত? তোমরা তো দেখছো না শত্রু আছে না নেই। বলা হলো যে তুমি ইতিপূর্বে কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো না, কারণ আমরা তোমাকে সন্তান হিসেবে, আমাদের সমাজের, আমাদের আদরের ভাই হিসেবে, আমাদের কাছের মানুষ হিসেবে, আত্মীয় হিসেবে কোনোদিন সিঙ্গেল ওয়ার্ড মিথ্যা কথা বলতে শুনিনি। বলা হলো তাহলে এখন আসো, ইসলাম কবুল করো। তোমরা যে ধর্ম নিয়ে আছো এটা একটা মিথ্যা ধর্ম, এটা একটা শয়তানের বানানো, বিবর্তন হতে হতে তোমরা এই পর্যায়ে এসেছো এই ধর্ম নিয়ে। তাহলে এক আল্লাহর প্রতি তোমরা এই বানানো, যিনি সমগ্র পৃথিবীর মালিক। তখন এবার তারা কনফিউশনে পড়ে গেছে। একটা অংশ বলছে ঠিক আছে, আগের কথা যেমন মানলাম এটাও মানলাম। একটা অংশ বলছে না, মানবো না। পৃথিবীতে যুগে যুগে একটা অংশ থাকবে যারা বলবে যে না আমরা মানবো না। সত্যকে তারা স্পষ্ট দেখবে, কিন্তু এরপর সত্যকে তারা স্বীকার করে নিবে না। এটা পৃথিবীর যুগে যুগে ছিল। আর একটা অংশ কনফিউশনে থাকে, কোনটা রাইট কোনটা রং। ওই যে ডক্টর ফস্টাসের একটা ড্রামা আছে, উপন্যাস আছে, আপনারা পড়েছেন কিনা, সে কনফিউশনের মধ্যে থাকে। ভালো দিক যখন তার কাছে আসে তখন ভালোর দিকে ঝুঁকে যায়, আবার একটু পরে যখন খারাপের দিক থেকে আসে খারাপের দিকে ঝুঁকে যায়। তাহলে প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আলামিন। এখন প্রশ্ন হলো আমরা নিজেদেরকে আলামিন হিসেবে তৈরি করতে হবে। ছাত্র শিবির এই আলামিন তৈরির একটি কারখানা, সত্যবাদী হবে। যিনি সত্যবাদিতার থেকে বিচ্যুত হবে তিনি কখনো ইসলামের হতে পারে না, তিনি কোনো আদর্শের মানুষ হতে পারে না, তিনি ছাত্র শিবিরেরও হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে, আপনাকে জাস্টিস করতে হবে। সেটা আপনার ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, পিতামাতার সাথে হোক, আপনার বন্ধুর সাথে হোক, সবার সাথে জাস্টিস রক্ষা করতে হবে। যার যেটা অধিকার, কারো অধিকারকে লঙ্ঘন করে না, এটার নাম হলো সততা। ছাত্র শিবির এই লেসনগুলো তার দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে তার জনশক্তিদেরকে, ছাত্রদেরকে দিতে চায়। এরপরে হচ্ছে আপনি রহম দিল হবে। আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে রাহমাতুল লিল আলামিন, তিনি সবার প্রতি রহম দিন, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেন না। এজন্য ইসলামের ছাত্র শিবিরের যারা সম্পৃক্ত হবে তাদেরকে বিদ্বেষ ভাবাপন্ন হলে হবে না। কারণ সমাজের যে মানুষগুলো আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাসূল ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, দয়া দিয়ে সেই মানুষগুলোকে কিন্তু ইসলামের ছায়াতলে সংঘবদ্ধ করেছে। আমাদের আদর্শ ঠিক, আমরা বলেছি না তোমার নেতা আমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা। তাহলে আপনার মুস্তাফার যে চরিত্র, যে সততা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আপনার নেই। সম্মানিত উপস্থিতি, দক্ষতা অর্জন। এই দক্ষতা অর্জনের ক্ষেত্রে পারদর্শিতা ইম্পর্টেন্ট।
আপনার জ্ঞান এবং দীর্ঘদিনের প্রচেষ্টার একটা কম্বিনেশন যখন হয় তখন একজন মানুষ দক্ষ হয়ে ওঠে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন যিনি ক্যামেরা চালাচ্ছেন, তিনি একটা সময় ক্যামেরা কিভাবে ধরতে হয় এটার একাডেমিক কিছু জানতেন না, কিন্তু আস্তে আস্তে তিনি সেটা জানলেন এবং ক্যামেরা চালাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ তিনি সেখানে দক্ষ। আমরা যে আদিব এবং রাগিবের একটা গল্প আছে, হাউ টু রাইড বাইসাইকেল, পড়েছেন? পড়েছেন? আচ্ছা, সব উঠেই দিচ্ছে, তো এগুলো ভালো জিনিসগুলো থাকবে না, আসবে হলো কি আপনার ওই যে শরীফ শরীফা এরকম আর কি এগুলো নিয়ে আসা হবে। কারণ এগুলো নিয়ে আসলে কি হবে, ওই যে হীরক রাজার মতো কিছু মাথার গোবর সমৃদ্ধ মানুষ তৈরি করা যাবে। আর গোবর সমৃদ্ধ মানুষ যখন তৈরি হবে তখন জি জি ম্যাডাম, জি নেত্রী, সব জি। এই আদিব এবং রাগিবের বিষয় ছিল, একজন বইতে পড়ছেন আর একজন সাইকেল চালাচ্ছেন। দেখা গেল যিনি বই পড়ছেন তিনি খুবই চমৎকার জানেন কিভাবে সাইকেলে দিতে হয়, কিভাবে চালাতে হয়, কিন্তু সে কখনো সাইকেল বাস্তবে ধরে না। এই জন্য দক্ষতার জন্য আপনার একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজের একটা কম্বিনেশন প্রয়োজন। ইসলামের ছাত্র শিবির সেভাবে করে মানুষ তৈরি করে। এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং একটি সিস্টেম আছে, আপনারা জানেন যে সময় ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, আপনি আপনার সারা দিনটাকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে ব্যালেন্সড করবেন। আপনার সেখানে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, দুনিয়ার যত জ্ঞান প্রয়োজন সেটা অর্জনের চেষ্টা করবেন। আপনার ক্লাসে উপস্থিত হন কিনা এই রিপোর্টগুলো সেখানে নেওয়া হয়। এরপর হচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করছেন কিনা, শরীর চর্চা করছেন কিনা, নিজেকে ফিজিক্যালি ঠিক রাখার জন্য পত্র পত্রিকা পড়ছেন কিনা, এই সবগুলোর সমন্বয়ে ছাত্র শিবির একটা রিপোর্টিং সিস্টেম। কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একজন সাধারণ কর্মী পর্যন্ত এই রিপোর্ট রাখাটা বাধ্যতামূলক তার জন্য। এর মধ্যে দিয়ে তিনি একটা ব্যালেন্সড ওয়েতে লাইফ লিড করতে পারেন, যার মধ্যে দিয়ে তিনি দক্ষ হয়ে ওঠেন। এরপর হচ্ছে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায়। যখন আপনি এই সংগঠনে এসেছেন আপনাকে এখানে হিউজ কমিউনিকেশন করতে হয়, এবং এই পৃথিবীতে আজকে ম্যানেজমেন্ট এবং পৃথিবীকে নেতৃত্বের জন্য এই কমিউনিকেশন স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা ছাত্র শিবির অটোমেটিকলি তৈরি করে। আমাদের কথা বলার দক্ষতা শেখার জন্য স্পিকার্স ফোরাম রয়েছে, ডিবেট ক্লাব রয়েছে, বিভিন্ন মাধ্যমে আপনাকে আস্তে 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 করে করে দক্ষ হিসেবে তৈরি করা হয়। লেখালেখিতে দক্ষতা অর্জনের জন্য আমাদের সাহিত্য বিভাগ রয়েছে, অনেকগুলো পত্রিকা সমাহার রয়েছে। এর মধ্যে দিয়ে একজন ছাত্র তার দক্ষতা, তার জ্ঞানের উৎকর্ষতা সাধন করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ভিতরে নেতৃত্বের দক্ষতা তৈরি। একটা ইউনিটে সে 5 জনকে পরিচালনা করে, এরপরে ধাপে ধাপে সে ওয়ার্ড অথবা ইউনিয়নে গিয়ে সে 50 জনকে পরিচালনা করে, একটা থানা শাখায় গিয়ে 100-200 কে পরিচালনা করে। এভাবে যে আস্তে আস্তে ধাপে ধাপে যে লিডারশিপ কোয়ালিটি, এটা তার মাধ্যমে একটা পূর্ণ বিকাশ লাভের সুযোগ তৈরি, যাকে আমরা বলছি সততার পাশাপাশি সমাজকে পরিচালনার জন্য দক্ষতা। দেশপ্রেমকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশপ্রেমকে মন করতেন। যখন তিনি তিরমিজি শরীফের হাদিস, তিনি মক্কা থেকে যখন মদিনা হিজরত করে চলে যাচ্ছেন তখন বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর তিনি বলতেছেন, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু এই বাতিল শক্তিরা কাফেররা আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছে। এই অনুভূতির মধ্য দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম পেলাম। আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? ভালোবাসি? এই দেশের জন্য জীবন রক্ত দিতে আমরা প্রস্তুত আছি? আচ্ছা, যখন প্রয়োজন হবে তখন জীবন রক্ত তার চাইলে যে ঠিক আছে এখন একটা ব্লেড নিয়ে আসলাম, কেটে কেটে দেশের জন্য রক্ত দিই, ফোটা ফোটা। ওই যে অনেকে দেয় না, পার্সোনাল সম্পর্কের জন্য রক্ত দিই নাকি প্রমাণ করে। তা আপনাকে এইভাবে কেটে কেটে দেশের প্রেমের জন্য প্রয়োজন নাই। দেশের জন্য যখন প্রয়োজন হবে এই রক্তগুলোকে আপনি শ্রম দিন, এই দেশকে ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, নিজেকে জনসম্পদে পরিণত করুন, নিজের সততা দক্ষতার একটা চমৎকার কম্বিনেশন ঘটান। এর মধ্যে দেশের জন্য কিছু ভূমিকা রাখবই। এই দেশ আমাকে যা দিয়েছে আমি তার চেয়ে দেশকে বেশি কিছু দিতে চাই। কিন্তু আমাদের যারা এতদিন দেশ পরিচালনা করছেন তারা দেশকে দেওয়ার কোনো প্রয়োজন, দেশ থেকে যা পারে নিয়ে কোথায় রাখবো? বিদেশের ব্যাংকে। কি আজব কথা! এই গত 15 বছরে যা পাচার হয়েছে বাংলাদেশের 4 বছরের বাজেটের চেয়ে সেটা বেশি, শুধু পাচার করছে। তাহলে দেখেন এই সম্পদগুলো আজকে যদি দেশে থাকতো তাহলে কি আমাদের জনগণকে এভাবে কষ্ট করতে হতো? একজন মানুষকে রিলিফের টার্মের পিছনে এভাবে দৌড়াতে হতো? তাহলে একটা শ্রেণী শ্রম দিচ্ছে, কষ্ট করছে, আর একটা শ্রেণী হচ্ছে দেশকে অবজ্ঞা করে সম্পদের পাহাড়। তাহলে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশকে দেওয়ার নিমিত্তে, দেশকে কিছু দিতে চাই, পারবো ইনশাআল্লাহ। এখন আসেন আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে হবে। আজকে আবু সাইদকে যদি কোনো মাধ্যমে এখানে নিয়ে আসা যেত, তাকে যদি জিজ্ঞেস করা হতো আবু সাইদ তুমি বলো তুমি কেন জীবন দিয়েছো, সে কি বলবে? আমি চাই যে এই সমাজে কোনো বৈষম্য থাকবে না,
এ সমাজে অন্যায় থাকবে না, এ সমাজে জুলুম থাকবে না। আমি এমন একটি রাষ্ট্রের জন্যই মূলত এভাবে নিজের সাহসিকতা প্রদর্শন করে জীবন দিয়েছি, কিন্তু এরপরও বাতিলের কাছে, জালেমদের কাছে মাথা নত করিনি। তাহলে এই স্পিরিটটাকে আমাদেরকে ধারণ করতে হবে। পারবেন? এরপরে হচ্ছে আমরা প্রতিটি ক্ষেত্রে সেরা হতে হবে। ইসলামী ছাত্র শিবির একটা কনসেপ্ট আছে, এটা প্রত্যেকটা জনশক্তিকে বলা হয় যে আপনি যেখানে যাবেন সেখানে ফার্স্ট হবেন। এটার মিনিং কি? মিনিং হচ্ছে আপনি সন্তান হিসেবে পিতামাতার কাছে ফার্স্ট ক্যাটাগরির সন্তান হবেন। একজন সন্তানের যে বৈশিষ্ট্য, আপনি প্রত্যেকটা গুণাবলী, প্রত্যেকটা উপাদানকে, চরিত্রকে ধারণ করবেন। পিতামাতার কাছে সেরা সন্তান হবেন আপনি। আপনি আপনার শিক্ষকের কাছে সেরা ছাত্র হবেন। আপনি আপনার বন্ধুদের কাছে সেরা বন্ধু হবেন। আপনি আপনার সমাজের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে সেরা ব্যক্তিত্ব হবেন। এর নাম হলো যেখানে যাবেন সেখানে আপনি ফার্স্ট হবেন, সেরা হবেন। পারবেন আমাদের এই তথ্য পূরণ করতে? ইনশাআল্লাহ। আমরা এই দেশকে, এই জাতিকে এবং এই পৃথিবীকে নেতৃত্ব দিতে চাই। পৃথিবীর কোন কর্নারে, কোন কোণে কোন জুলুম হতে দিব না ইনশাআল্লাহ। পারবেন? এই প্রতিজ্ঞা করতে পারবেন? তাহলে প্রতিজ্ঞা করার পর আজকে কি ঘুমাবেন, নাকি সবকিছুতে অনেক বেশি আরো পরিশ্রমের মানসিকতা নিয়ে যাবেন? কোনটা করবেন? ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা তো পেরেছি, আল্লাহর স্কুল ছিল অথবা আল্লাহর ইচ্ছা আমরা পেরেছি না অনেক কিছু। আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে, মেইন স্ট্রিম রাজনৈতিক দলরা যেটা পারেনি, আপনারা ছাত্ররা, ছাত্র জনতা রক্ত দিয়ে সেটা পেরেছি। তাহলে ভবিষ্যতে আমরা পারবো? এ সমাজে আর কোনো ফ্যাসিস্টকে জন্ম নিতে আমরা দিব? কোন চাঁদাবাজকে এখানে চাঁদাবাজি করতে দিব? কোন টেন্ডারবাজকে টেন্ডারবাজি করতে দিব? আমরা সৎ হব, দক্ষ হব, দেশপ্রেমিক হব এবং সেটার মধ্য দিয়ে আমরা এই দেশকে গড়ে তুলব, যে দেশটা হবে সবার দেশ, যে দেশটা হবে সবার বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।